এদিকে ইরানে হামলার প্রতিবাদে ইতিমধ্যে শ্রীনগরে বিক্ষোভ শুরু হয়েছে। সংঘর্ষের প্রভাব পড়েছে বিশ্বজুড়ে উড়ান পরিষেবায়। গতকাল ভারত থেকে 410টি উড়ান স্থগিত করা হয়েছে, আজ ব্যাহত হতে পারে 444টি উড়ান। কলকাতা বিমানবন্দর থেকে 10টি উড়ান আপাতত বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে বেজে উঠেছে যুদ্ধের ডঙ্কা, আর তারই মধ্যে সারা বিশ্ব জুড়ে উড়ানে প্রভাব পড়েছে। গতকাল ভারত থেকে 410টি উড়ান স্থগিত করা হয়েছে, আজ ব্যাহত হতে পারে 444টি উড়ান। কলকাতা বিমানবন্দর থেকে 10টি উড়ান আপাতত বাতিল। সংঘর্ষের মধ্যেই যেমনটা দেখা যাচ্ছে যে বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের দাম চড়ছে। অপরিশোধিত তেলের ব্যারেল প্রতি দাম হয়েছে $70। জরুরি বৈঠকে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ হামলার নিন্দা আন্তোনিও গুতেরেসের। ইরানে হামলা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছে রাশিয়া এবং চীন। আফগানিস্তান পাকিস্তানের যুদ্ধ তো চলছেই, বছর ঘুরতে না ঘুরতে ফের একবার শুরু হয়ে গিয়েছে ইরান ইসরায়েলের যুদ্ধের দামামা। আর এই পরিস্থিতিতে ভারতীয় যারা আটকে রয়েছেন মধ্যপ্রাচ্যের বহু দেশে, তাদের জন্য ইতিমধ্যেই বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। চালু করা হয়েছে হেল্পলাইনও। একদিকে ইরান ইসরায়েল, অন্যদিকে পাক আফগানিস্তান, জোড়া যুদ্ধে বিশ্বজুড়ে ফের অস্থিরতা। এদিকে এই পরিস্থিতিতে সৌদি আরবে আটকে পড়েছেন বহু ভারতীয়। বিভিন্ন ভারতীয় দূতাবাস থেকে তাদের উদ্দেশ্যে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে সৌদি আরবের বিভিন্ন জায়গায় থাকা ভারতীয়দের বাড়ির মধ্যে বা অন্য কোনো নিরাপদ আশ্রয়ে থাকার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। একান্ত প্রয়োজন না হলে কেউ যেন বাড়ির বাইরে না বেরোন। হেল্পলাইন ও ইমেল পরিষেবা চালু করেছে রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস। নম্বরগুলি হল 0096611488467, হোয়াটসঅ্যাপ নম্বর 00966542126 টোল ফ্রি নম্বর 8002471234, ইমেল cw.riyadh@mea.gov.in। আবুধাবিতে অবস্থিত ভারতীয় দূতাবাসে আপৎকালীন যোগাযোগের টোল ফ্রি নম্বর হল 80046342, হোয়াটসঅ্যাপ নম্বর +971543090571, ইমেল pbsk.dubai.mea.gov.in এবং ca.abudhabi@mea.gov.in। দোহা দূতাবাসের হেল্পলাইন নম্বর 0097455647502, ইমেল cons.doha@mea.gov.in। পাশাপাশি তেহরান দূতাবাসের নম্বরগুলি হল +989128109115, +98912810909, +9891281099102 এবং +98993217939। অতীতে ইসরায়েলের সঙ্গে গভীর অর্থনৈতিক, প্রতিরক্ষা ও বাণিজ্যিক সম্পর্ক ছিল ইরানের। দ্বন্দ্বের শুরু ইসলামিক বিপ্লবের মাধ্যমে আয়াতুল্লাহ খামেনেই ক্ষমতায় আসার পর তিনি ইসরায়েলকে শয়তান রাষ্ট্র বলে ঘোষণা করে তাকে ধ্বংস করা শাসনের মূল মতাদর্শ করে তোলেন। এদিকে ইরানের বিরুদ্ধে হামাস, হিজবুল্লাহ সহ পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীকে মদদ দেওয়ার অভিযোগ ওঠে। গত বছরই ইরানের 3টি পরমাণু কেন্দ্রে হামলা চালায় আমেরিকা। পাল্টা কাতারের আমেরিকার সেনাঘাঁটিতে প্রত্যাঘাত করে তেহরান। 1 বছর আগের হামলার কথা উল্লেখ করে এদিন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ওই হামলার পরে আমরা ইরানকে সতর্ক করে দিয়েছিলাম, বলে দেওয়া হয়েছিল ওরা যেন কোনোভাবেই আর পরমাণু অস্ত্র বানানোর চেষ্টা না করে। আমরা বারবার চাইছিলাম একটি চুক্তি করতে, কিন্তু শেষ পর্যন্ত ওরা রাজি হলো না। আমরা এটা আর নিতে পারছি না। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।